প্রত্যেকটা এলাকায় কমপক্ষে মিনিমাম 100 খুনিকে পালা হয়, যাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল পালে এবং তাদেরকে বিভিন্ন পদে বহাল করা হয়। তারা আসলে জেল হয়ে যায়, কিন্তু তারপরেও তাকে জামিনে বের করা হয়েছে। সেই কারণে সেই খুনি কৃতজ্ঞতা স্বরূপ ওই পার্টির জন্য যা করার দরকার তাই করে। চায়না যদি 3 দিনে 24 তলা বিল্ডিং করতে পারে, কেন আমাদের দেশে 10 দিনে 24 তলা বিল্ডিং হবে না? সন্ত্রাসবিহীন নির্বাচন দিতে হলে যেটা দেখা যাচ্ছে যে রাঘব বোয়ালদেরকে ধরা হয়েছে, তারা দেশ থেকে পালাই গেছে, ভালো কথা, কিন্তু তাদের নেতৃত্বে যে দ্বিতীয় বা তৃতীয় সারিতে যে নেতারা ছিল, যারা অ্যাকচুয়ালি ক্যাডার, যারা বিভিন্নভাবে কমিশনার বা বিভিন্ন পর্যায়ে আছে, যারা আসলে খুনি, যাদের অনেক মামলা আছে, যাদেরকে আসলে ব্যবহার করা হয় জামিন থেকে বের করে দিয়ে, তাদের জামিনের ব্যবস্থা করে দিয়ে প্রত্যেকটা এলাকায় কমপক্ষে এরকম 100 মিনিমাম 100 খুনিকে পালা হয়, যাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল পালে এবং তাদেরকে বিভিন্ন পদে বহাল করা হয়। এই 100 খুনি যারা বিভিন্ন পদে আছে, সরকারি পদে আছে, হ্যাঁ, বা প্রত্যেকটা দলের ক্যাডারে আছে, এই টাইপের লোকদেরকে অবশ্যই আপনার তাড়াতাড়ি নির্বাচনের আগেই আপনার জেলের ভিতরে নিতে হবে, যাতে করে তারা সন্ত্রাস করতে না পারে, এবং সেই সাথে সাথে একটা সাস্টেইনেবল আপনার ব্যবস্থা করতে হবে, যাতে করে এই সন্ত্রাসীরা কখনোই জনপ্রতিনিধি না হতে পারে। সন্ত্রাসী বিশৃঙ্খলাকারী লোকদেরকে যদি আপনার স্বাভাবিক রেখে, মুক্ত রেখে এই সরকার কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে? কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারবে এই প্রশাসন বহাল রেখে? সমস্যা হয়েছে যে দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, শ্রদ্ধেয় ডক্টর ইউনূস কিন্তু আপনার চেয়েছিল যে একটি জাতীয় সরকার গঠন করতে, কিন্তু সেই জাতীয় সরকারে প্রায় সমস্ত পার্টি, রাজনৈতিক পার্টি এবং যারা আনুষঙ্গিক পার্টি আছে, তারা সবাই কিন্তু রাজি ছিল, অলমোস্ট 98% রাজি ছিল, কিন্তু একমাত্র দল যেটা বিএনপি রাজি ছিল না। বিএনপি ভেড়ে দেওয়ার কারণে আজকে এই জাতীয় সরকারটা হয়নি, যে কারণে আপনার এই সন্ত্রাসীরা এখন অপেক্ষা করছে যে কখন একটা রাজনৈতিক সরকার আসবে, আর রাজনৈতিক সরকার আসা মানেই তাদের ক্যাডার লাগবে, তাদের জমি দখল, ফুটপাত দখল, ইজারা দখল, হাট দখল, বাজার দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো দখল করার জন্য যে মাস্তান বাহিনী লাগবে, সেই মাস্তান বাহিনীকে পুষতে হবে তাদেরকে। কারণ এই মাস্তান বাহিনীকে যদি পোষা যায়, সেই যে টাকাটা উঠে সমস্ত হাট বাজার ইজারা থেকে, সেই টাকাটা দিয়ে পার্টি চলে, সেই টাকাটা দিয়ে আপনার মিছিলের সময় লোক জড়ো হয়। কিন্তু একজন সাধারণ ভদ্র মানুষ, যেমন আমি একজন শিক্ষক, তাই না, আমি ইংল্যান্ডে ছিলাম 12 বছর, ইংল্যান্ডে শিক্ষকতা করেছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, আমাদের তো আর অত টাকা নাই, ইজারা থেকে টাকা, এইসব টাকা পাই না, বা এভাবে মিছিলও আনতে পারি না, যে কারণে মানুষ ভাবে যে না, এদের কোনো ভবিষ্যৎ নাই। যে কারণে আপনার সন্ত্রাসী যারা আছে তাদেরকে, তারা যদি বেশিরভাগ সন্ত্রাসী মানুষ খুন করে, কারণ মানুষ খুন করে ট্রেডমার্ক, যে এই মানুষ খুন করতে পারে, একে জামিনে বের করো। যেহেতু তার আসলে জেল হয়ে যায়, কিন্তু তারপরেও তাকে জামিনে বের করা হয়েছে, সেই কারণে সেই খুনি কৃতজ্ঞতা স্বরূপ ওই পার্টির জন্য যা করার দরকার তাই করে। তো এইটা হচ্ছে বাস্তবতা, এটা আমরা আপনারা সবাই জানি, যারা সচেতন নাগরিক তারা সবাই জানে, কিন্তু এরা কিন্তু দিব্যি ঘুরতেছে। এই দ্বিতীয় এবং তৃতীয় সারির যারা খুনি মাস্তান যারা আছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এবং আমাদের যে সচিবালয় তৈরি করা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, সেটার বিচার বিভাগের জন্য চায়না যদি 3 দিনে 24 তলা বিল্ডিং করতে পারে, কেন আমাদের দেশে 10 দিনে 24 তলা বিল্ডিং হবে না? আলাদা সচিবালয় করে বিচার বিভাগ বাড়াতে হবে, এজলাস বাড়াতে হবে, যাতে করে প্রত্যেকটা আপনার বিশেষ করে যে সন্ত্রাসী যেগুলো, তাদের যে বিচার, এগুলো যেন তাৎক্ষণিক করা হয়, উইদিন 3 মান্থস প্রত্যেকটা সন্ত্রাসী বিচার করা উচিত 64টা ডিস্ট্রিক্টে, তাহলে আমরা একটা সন্ত্রাসবিহীন নির্বাচন পেতে পারি। কিন্তু বিচারপতি কিন্তু ওই যে 2800 বিচারপতি সেটাই আছে, এজলাস করতে পারেনি। হ্যাঁ, স্বাধীন বিচার বিভাগ যেটা, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপির লোকজন বসে আছে। এখন অ্যাটর্নি জেনারেল যেগুলো নিয়োগ দেওয়া হয়েছে, বেশিরভাগই আপনার বিএনপি, যে কারণে আপনার বিএনপির যে আপনার যারা সন্ত্রাসীরা, তারা কিন্তু বের হয়ে আসতেছে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো হোলিস্টিক অ্যাপ্রোচে আমাদের প্রধান উপদেষ্টা 1 বছর লাগছে হয়তো তার গুছায় নিতে এবং অভিজ্ঞতাটা হইতে। এখন আগামী 6 মাসের ভিতরে, আগামী 3 মাসের ভিতরে এই জিনিসগুলো করলে আমরা আসলে সন্ত্রাসবিহীন নির্বাচন পাবো। এবং সন্ত্রাসবিহীন নির্বাচন যদি আমরা এই সরকারের এই উপদেষ্টা না পাই, তাহলে জনতার শক্তি যদি কখনো দায়িত্ব পায় এদেশের, তাহলে সন্ত্রাসবিহীন নির্বাচন দিতে ব্যবস্থা করবে।